উনি একজন বিজনেসম্যান, উনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকেরও একটি কমিটির সাথে উনি কাজ করেছেন, বিজেপি রিলেটেড। উনি একটি প্র্যাকটিশনার, উনার গ্রাসরুট লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে, অর্থাৎ উনি জনগণের পালস বুঝতে পারেন। জনগণের পালস বুঝতে পারা একজন গভর্নর অবশ্যই জনবান্ধব গভর্নর হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এভাবেই নবনিযুক্ত গভর্নরের গুণাবলী তুলে ধরছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সদ্য নিযুক্ত গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের গুণাবলী নিয়ে এসব কথা বলেন তিনি। বন্ধ কলকারখানা পুনরায় চালুর বিষয়েও গভর্নর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানান মুখপাত্র। এসব শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকের ক্লায়েন্ট এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত। বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে এবং অর্থনীতির স্থবিরতা কাটবে। এমন প্রত্যাশা থেকেই গভর্নর এ ধরনের উদ্যোগের পরিকল্পনা করছেন বলে জানান মুখপাত্র আরিফ হোসেন খান। বেশ কিছু কলকারখানা আমরা গত ১.৫ বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বাংলাদেশ ব্যাংক তো সরাসরি কলকারখানা বন্ধও করেনি, চালু করতে পারে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো নীতি সহায়তা দিতে পারে, ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে পারে, কারণ ওই সকল প্রতিষ্ঠান ব্যাংকের ক্লায়েন্ট আর ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লায়েন্ট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্যাসিভ হতে হলেও ভূমিকা রাখার সুযোগ আছে বন্ধ কলকারখানা চালু রাখার ক্ষেত্রে। সদ্যবিদায়ী গভর্নরের বিদায়ের সময় ২৫ ফেব্রুয়ারি যে দৃশ্য দেখা গেছে, ভবিষ্যতে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান মুখপাত্র। তিনি আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গ, কর্মপরিবেশ বিনষ্ট কিংবা কোনো ধরনের মব সৃষ্টির প্রচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নতুন সরকারের ব্যাংকিং নীতির আলোকে বাংলাদেশ ব্যাংক একটি স্থিতিশীল ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।